লোকসভা ভোটকে কেন্দ্র করে পারদ চড়ছে রাজনীতির। শাসক বিরোধী দরজায় প্রচার ময়দানে বাড়ছে উত্তেজনা। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন কংগ্রেস নেতৃত্বরা। কংগ্রেস নেতৃত্ব নির্বাচনী প্রচার থেকে শুরু করে একাধিক বৈঠক ও সাংবাদিক সম্মেলনে প্রায় একই ইস্যু তুলে ধরছে। বাম ও কংগ্রেসের একাধিক নেতার ভাষণে ঘুরে ফিরে উঠে আসছে সংবিধান রক্ষার আহ্বান। তাদের দাবি, প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতির কিছুই পূরণ করেননি। কালো টাকা ফিরিয়ে আনা, 2 কোটি চাকরি ইত্যাদি প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। প্রধানমন্ত্রী দেশের নাগরিকদের প্রতারিত করেছেন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10 বছর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত আছেন এবং এটাও আজকে প্রমাণিত এবং ভারতবাসী বিশ্বাস করে যে আমাদের প্রধানমন্ত্রী একজন মিথ্যাবাদী, ভ্রষ্ট, মানুষকে প্রতারিত করে আজকে 10 বছর ক্ষমতায় চালিয়েছেন। অনেকগুলি রিপিটেশন হয়ে যায়। 10 বছর আগে উনি বলেছিলেন 100 দিনের মধ্যে সমস্ত কালো টাকা এনে বিদেশ থেকে ভারতের প্রত্যেকটা ভারতীয় পকেটে 15 লক্ষ টাকা করে ঢুকিয়ে দেবেন। 2 কোটি চাকরি হবে, এর সঙ্গে অন্যান্য অনেক প্রকল্পের উনি ঘোষণা করেছেন। নির্বাচনে জিতার পরে 1 টাকাও উনি আনেননি। আজকে উনি সে ব্যাপারে কোনো কথা বলেন না, কিন্তু মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছিল, নরেন্দ্র মোদীকে বিশ্বাস করেছে। কিন্তু আজকে প্রমাণিত উনি একজন মিথ্যাবাদী, ভ্রষ্ট প্রধানমন্ত্রী। তারা আরো জানান, মোদীজি বলেছিলেন তিনি ঝোলা নিয়ে এসেছেন, ঝোলা নিয়েই চলে যাবেন, অথচ তিনি 10 লক্ষের পোশাক পরে ঘোরেন। দেখেছেন যে নরেন্দ্র মোদী নিজেকে দাবি করেছিলেন যে আমি ঝোলা নিয়ে এসেছি, ঝোলা নিয়ে চলে যাবো, আমরা দেখলাম উনি যে পোশাকটা বলেন সেটার দাম 10 লক্ষ টাকা। আজকে ভারতবর্ষে জিজ্ঞেস করছে এই 10 লক্ষ টাকা আপনি তো ভিখারি, দিনে 4 বার পরিবর্তন করেন, 10 লক্ষ টাকার পোশাক বলে কে টাকা আপনাদের জন্য? এর আগে বাম নেতৃত্বের মুখেও এই একই কথা শোনা গেছে। বাম কংগ্রেস দুজনেই মিলিত হয়ে একই সুরে আক্রমণ করেছে বিজেপিকে। এখন দেখার ভোটের ফলাফলে এর কতটা প্রভাব পড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা।